আচ্ছা, গুলশানের ভাবিরা কি খোঁজে? কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে দেখলাম আনস্যাটিসফাইড কি লেখা ছিল, ভালো করে পড়ি নাই। না, আশেপাশে তাকালে পারে দেখবেন যে এত এত কাপল, মানে এগুলা দেখলে পারে মানে শান্ত থাকা যায় না আর কি। আপনি একটু আগে কি বলছেন আমাকে দেখে? আমি আপনার অনেক বড় ক্রাশ। বাসায় ভালো লাগে না বলে আজকে আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। ঠিক এরকম আপনার বাসায় ভালো না লাগলে আপনি কি করবেন? বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে যাবেন? একদম না, আপনি মাস্টারমাইন্ডের নতুন এপিসোডটা দেখবেন। ওয়েলকাম টু মাস্টারমাইন্ড সিজন 3। দিস ইজ ইউর হোস্ট আরজে সুস্মিতা, আছি আপনার সঙ্গে এই মুহূর্তে এবং আজকে আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখা যাক এখানে কে কে আমার মতো বাসায় ভালো লাগে না বলে এসেছে এবং কে আমার সহজ প্রশ্নের মজার করে উত্তর দিতে পারে। কি নাম আপনার? আমিনুল। আমিনুল, কি করতে আসছেন? আমরা এই ডিপার্টমেন্টে ক্লাস শেষে ব্রেকে আসলাম বস থেকে খাওয়া দাওয়া। যখন বাসায় ভালো না লাগে তখন কি করেন? বাসায় ভালো না লাগলে খেলতে বের হই বা ফোন চালানো হয়। কখনো মনে হয় না বাসায় ভালো লাগতেছে না যে গার্লফ্রেন্ডকে নিয়ে উড়াল দেই? গার্লফ্রেন্ড নেই, আর থাকলে উড়াল দেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, কখন মনে হয় যে পড়াশোনা করে কোনো লাভ নাই? যখন টিকটকাররা ল্যাম্বরগিনি নিয়ে ঘোরে আর আমরা পড়ালেখা করে যে কার জন্য বসে থাকি। ঢাকার রাস্তায় সবচেয়ে বড় জাদুকর কারা? ঢাকার রাস্তার বড় জাদুকর ওই যে কোনো টিকটকার হবে, যারা মানে কোথাও কোনো ইয়ে নেই, যেখানে সেখানে শুরু করে দেয় আর আমরাও তাকিয়ে থাকি দেখার জন্য। আচ্ছা, গুলশানের ভাবিরা কি খোঁজে? কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে দেখলাম আনস্যাটিসফাইড কি লেখা ছিল, ভালো করে পড়ি নাই। আমি শুনেছি এই যে যারা আপনার মতো এই এইজের, হ্যাঁ, তারা নাকি সিনিয়র আপুদের পেছনে বেশি ঘুরে, এটা কেন? সিনিয়র আপুদের পেছনে ঘুরে হয়তো আমাদের মতো যারা হয়তো নোটের জন্য ঘুরে, হয়তো अच्छा নোটের জন্য ঘুরে। অন্যথায় আমি তো পজিটিভ মাইন্ডের, ওসব চিন্তা করি না। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. পড়াশোনা করে কখন মনে হয় যে জীবনে কিছুই করতে পারলাম না? এই যে যখন দেখি যারা পড়াশোনা ছাড়াই অনেক কিছু করতেছে, মানে পড়াশোনা করে তো একটা মানে লস ইনভেস্টমেন্ট মনে হয়। যখন দেখি যে পড়াশোনা ছাড়াই যখন ল্যাম্বরগিনি কিনতেছে। দেশের বাইরে ঘুরার ইচ্ছা আছে? হ্যাঁ, অনেক, খুবই ইচ্ছা। আচ্ছা, গুলশানে যান, ঘুরতে পারবেন। আচ্ছা, মোহাম্মদপুরের ছেলেপেলেরা যখন ফ্লার্ট করবে তখন তারা কিভাবে ফ্লার্টটা শুরু করবে? ফ্লার্ট কেন করবে আমার সাথে? বললাম আপনার মতো ছেলেরা মোহাম্মদপুরে থাকে ধরুন, তারা যখন কোনো মেয়ের সাথে ফ্লার্ট করবে তখন কিভাবে কথা শুরু করবে? আপনার পাশটা দেখি বলে ফ্লার্ট করবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনি একটু আগে কি বলছেন আমাকে দেখে? আমি আপনার অনেক বড় ক্রাশ। আপনি আমার অনেক বড় ক্রাশ না আমি আপনার অনেক বড় ক্রাশ? কারণ আমি আপনাকে অনেক ভয় পাই। গুলশানের ভাবিরা আজকাল কি খুঁজে? জোয়ান জোয়ান ছেলে। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তাহলে আপনি ওখানে না গিয়ে এখানে কেন আসছেন? ভয় পাচ্ছ কেন, কি হয়েছে? আপনারা খুঁজছি, তবে আপনারা দেখলেই তো ভয় লাগে। কেন? আপনি যেভাবে উদ্বুদ্ধ করেন মানুষকে। আচ্ছা শুনো, তোমার থেকে 2 বছর আগের মানে 11 বছর বয়সের যখন ছিলা তখন তুমি কি করতে? অ্যাকচুয়ালি তখন চিন্তা করতাম যদি আমি একটা প্রেম করতে পারতাম। 11 বছর বয়সে চিন্তা করতো যাতে প্রেম করতে পারে, তাহলে 13 বছর বয়সে কি চিন্তা করো, বিয়ে করতে পারা? চিন্তা তো করি, কিন্তু আফসোস হ্যাঁ, ফ্যামিলি মানবো না। আচ্ছা, বাসায় ভালো না লাগলে কি করেন? বাসায় ভালো না লাগলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, এরপরে ঘুরতে যাই। কার সাথে? গার্লফ্রেন্ড? ফ্রেন্ডদের সাথেই। আপু কেমন আছে? ভালো আছে। কি নাম আপুর? আমি বলুম না, আমার শরম করে। গুলশানের ভাবিরা কি খোঁজে? গুলশানের ভাবিরা কি খুঁজে? হয়তো বা দেবর খোঁজে। কি নাম? শান্ত। শান্ত? আপনি কি সবসময় শান্ত?
চেষ্টা করি শান্ত থাকতে, তবে অশান্ত হয়ে যায় আর কি পারিপার্শ্বিক অবস্থা দেখে। रहा नहीं जाता। পারিপার্শ্বিক কোন ঘটনায় আপনি অশান্ত হয়ে যান? পারিপার্শ্বিক যেরকম এখন কার্জন হলে আছেন না, আশেপাশে তাকালে পারে দেখবেন যে এত এত কাপল, মানে এগুলা দেখলে পারে মানে শান্ত থাকা যায় না আর কি। চট্টগ্রামের ছেলেরা নাকি বেশি মেয়েদের মন নিয়ে খেলে, এটা কি সত্যি? হ্যাঁ খেলে, আমার বন্ধুরা ভালো খেলে, আমি খেলতে পারি না তো। এত পড়াশোনা করে কি লাভ, এটা আপনার কখন মনে হয়? এটা মনে হয় এক্সামের হলে বসলে, যখন কিছু পারি না। গুলশানে গেছেন কখনো? না, পূজা পরে নাই। যাওয়া পড়া নাই। গুলশানের ভাবিরা কি যেন খুঁজে। না, পই রেঞ্জে এখনো যাইনি, গুলশানে ঘুরতেই তো যাইনি, আর ওই জায়গায় জাম কই থেকে। समझ रहे हो? समझ रहे हो? যেই ছেলেরা নিজের টাকায় গার্লফ্রেন্ডকে গিফট দেয় তাকে কি বলা উচিত? বলত ভাই, নিজের টাকা ভাই গার্লফ্রেন্ড পেলে লাভটা কি ভাই? এই টাকা ভাই তুমি বাইকের তেল ভরো, শান্তিতে ঘুরবা, 150 টাকার তেল বললে 30 কিলো যাইবা, রিল্যাক্স ভাই। আজকে আমি এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এখানে এসে দেখলাম যাদের বাসায় ভালো লাগে না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তো যাই হোক, আজকের মতো সুস্মিতা এখান থেকে বলছে টাটা বাই বাই। আপনার সঙ্গে আমার দেখা হবে কোনো একদিন, কোনো পথে, কোনো রাস্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।